আর এবার একটু বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বসিরহাটে প্রমোটারের দৌরাত্ম্য, প্রতিবাদীদের মারধর এবং হুমকির অভিযোগ উঠছে। বসিরহাটে প্রমোটারের দৌরাত্ম্য, প্রতিবাদীদের মারধর এবং হুমকির অভিযোগ। রাস্তা আটকে ইট বালি পাথর রাস্তা দিয়ে চলা দায় এলাকাবাসীর, এমনটাই অভিযোগ করছেন। বসিরহাটে প্রমোটারের দৌরাত্ম্য চলছে, প্রতিবাদীদের মারধর এবং হুমকির অভিযোগ। ঠিক কি ঘটনা, পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, বসিরহাটে যে প্রমোটারের দৌরাত্ম্য, ঠিক অভিযোগকারী যারা রয়েছেন কি অভিযোগ করছেন, কতদিন ধরে এই ঘটনা ঘটছে? দেখো জুনেলা, প্রথমেই বলে রাখি, বসিরহাটে দিন দিন কিন্তু প্রমোটারি রাজ কিন্তু বেড়েই চলেছে। প্রমোটারদের দৌরত্ব বেড়ে চলেছে, এক কথায় বলা যেতে পারে। তার কারণ গতকাল রাতে বসিরহাটের পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডে সেখানে দীননাথ লেন, সেই দীননাথ লেনে ওই উজ্জ্বল দত্ত বলে একজন প্রমোটার, সে তার সেই রাস্তা আটকে, দীননাথ লেন পুরো আটকে, সেখানে ইমারতি দ্রব্য, তার মানে পাথর ইট বালি সিমেন্ট পুরো রেখে সেই রাস্তা আটকে তার বিল্ডিং এর কাজ করছিল। এবং রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চালাতে দুরস্ত, একজন মানুষ হেঁটেও চলাচল করতে পারছিল না। এরপর এলাকার মানুষ যখন প্রতিবাদ করে, তখন কিন্তু সেই উজ্জ্বল দত্ত যে প্রমোটার, সে এবং তার যেসব সাঙ্গপাঙ্গ, তারা এসে কিন্তু সেই প্রতিবাদীদেরকে হুমকি দেয় এবং প্রসেন নস্কর বলে এক ভদ্রলোককে কিন্তু মারধর পর্যন্ত করে। এরপর কিন্তু এই মারধর করার পরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু একেবারে অনুপম আমাদের সঙ্গে থাকো, কি অভিযোগ করছেন তারা শোনাবো একবার। মহিলাদের মারধর করেছে। রাস্তা আটকে কাজ করছে, আপনি বারণ করেছেন বলে কি আপনাকে হুমকি দিচ্ছে? অনুপম, অভিযোগকারী যারা রয়েছেন তারা তো বলছেন যে দীর্ঘদিন ধরে এই কাজ চলছে, রাস্তা আটকে সেখানে বালি পাথর ফেলা হচ্ছে, প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, এই বিষয়ে আমরা কিন্তু যে পৌরসভার যে চেয়ারম্যান অদিতি মিত্র, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছে যে এই যে রাস্তা আটকে কাজ করাটা, এটা পুরোটাই বেআইনি, তিনি পদক্ষেপ নেবেন। এবং এই যে ঘটনা, যখন উত্তেজনা তৈরি হয়, যখন ঘটনাস্থলে যখন উত্তেজনা তৈরি হয়, এলাকার মানুষের সঙ্গে যখন সমস্যা বাধে, যখন উত্তেজনা তৈরি হয় এলাকায়, তখন কিন্তু বসিরহাট থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে কিন্তু দুজনকে আটক করে নিয়ে আসে, প্রমোটারদের দুজনকে আটক করে নিয়ে আসে এবং কাজ বন্ধ করে দেয় এবং এলাকায় যেসব ইমারতি দ্রব্য ছিল সেই সব পরিষ্কার করে কিন্তু রাস্তা পরিষ্কার করে দেয়। কিন্তু এখানে কিন্তু উঠছে প্রশ্ন, একদিন না একাধিক দিন কিন্তু এই এলাকায় কিন্তু রাস্তা আটকে কিন্তু এই প্রমোটিং এর কিন্তু বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ চলছে। বহুবার কিন্তু এলাকার মানুষ কিন্তু এদেরকে, এই উজ্জ্বল দত্তকে কিন্তু বারণ করেছে, কিন্তু ইনি কিন্তু কোনো কথাই শোনেন না। রাস্তা আটকে বালি ফেলে, মাটি ফেলে, ট্রাক ঢুকিয়ে দেয়, এমনকি এখান থেকে মানুষ চলাচলের অযোগ্য পরিস্থিতি তৈরি করে ফেলে। এলাকার মানুষ যদি বাধা দিতে যায় বা এলাকার মানুষ কিন্তু প্রতিবাদ করে, তাদেরকে কিন্তু রীতিমতো হুমকি দেয়। একেবারে ধন্যবাদ অনুপম। রাস্তায় জিনিসপত্র রেখে কাজ করছে জানতে পারলে, আমাদের কাছে কমপ্লেন আসেনি তো এখনো। ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি। আর অবশ্যই রাস্তার উপরে রেখে তো কোনো কাজ করতেই পারে না, এটা নিয়ম বিরুদ্ধ।